ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। যে দুই ছেলে ঘুমিয়ে রয়েছে, এখন বাজে প্রায় এখানে হয়েছে 7:45, মানে 6:30 হয়েছে। তো এদেরকে এখন তুলতে হবে। তো এটি টিফিনের জোগাড়, এদিকে আবার ওর বাবা তো সে পড়ে গেছে সকালে মর্নিং ডিউটি আছে, তিনজনেরই এখন টিফিনের জোগাড় করতে হবে স্কুলে। ওর তো নিয়ে যাবে ওর খাবার আর এদের টিফিনের জোগাড়, তো একসাথে বসিয়ে দিয়েছি। আজকে করবো গিয়ে চাউমিন। আর লাগবে এখানে থানকুনি পাতা ভিজিয়ে রেখেছি, সকালে উঠে সবাইকে যখনই থানকুনি পাতা পাওয়া যায় সকালে উঠে সবাইকে দুটো করে পাতা দিয়ে দেওয়া হয়। তো এই থানকুনি পাতা এখানে ধোয়া রয়েছে, এখানে ছোলা বাদাম ভিজিয়ে রাখা রয়েছে, সবাই উঠে মধ্যে খেয়ে নেবে। আর এখানে কাবলি চানা ভিজিয়ে রেখে দিয়েছি আজকে তরকারির জন্য। এই হচ্ছে এখানে সকালের ব্যাপার। আর এখানে ওই দুধ খাবে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখানে চাউমিন সিদ্ধ করতে দিয়েছি, চাউমিনটা হয়ে গেলে আজকে টিফিনে ভাবছি চাউমিনই দিয়ে দেবো সবাইকে। চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার ওদেরকে ডাকবার একটু পরে। সঙ্গে চা বসে গেছে, এখানে হচ্ছে গিয়ে চাউমিনে আলু পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এবার এখানে ডিমের ভুজিয়া করা হয়ে গেছে, চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে আপাতত। এবার ছেলেদের বেডগুলি এবার ভেজে মানে সেকে দিয়ে দিই, ওরা জ্যাম দিয়ে খাবে বলছে। আর এই যে দুই ছেলে ঘুম ভেঙে গেছে, এই যে বসে আছে। হলো না এখন ছেলেরা খাচ্ছে এখানে। বাড়িতে ফিরলাম, বাপরে বাপ ঘেমে চান হয়ে গেছে। বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, যেরকম আমার দুধ আনা ছিল, দুধ নিয়ে এসে দুধটা ডেলি খাওয়া, দুধ আনা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি বেড, আর এদিকে এটা অনেকদিন ধরে দেখছিলাম, জোয়ানটা এবারে করিনি, অনেকদিন ধরে দেখছিলাম একটা হাজমোলার প্যাকেট নিয়ে নিলাম, যার জন্য দেখি হাজমোলা। আর এখানে উচ্ছে আর এদিকে শশা নিয়ে এসেছি, এই আপাতত বাজার। রান্নাবাড়িগুলি সারিয়ে যতটা পারবো রান্নাবাড়ি সেরে নেবো, কেননা আবার একটু ব্যাংকে যাওয়ার হচ্ছে। যেরকম আগের ভিডিওটা দেখিয়েছিল, ব্যাংকে টাকাটা ফেলা হয়নি, কার্ড নিয়ে যায়নি বলে। আজকে না ফেললে কালকের আবার টাকাটা ওদের ফিসটা কাটবে, তো আজকে ফেলতেই হবে। যেভাবে যাওয়ার সময় মানে ওদেরকে যখন পিক আপ করতে যাবো, আনার সময় একটু তাড়াতাড়ি করে চলে আসবো, মানে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে টাকাটা খেয়ে ফেলে তারপরে ছেলেদেরকে তুলবো। তো এই হচ্ছে প্ল্যান, সারাদিনে কাজকর্ম। চলো আগে লেগে পড়ি, মুখ হাত পাটা ধুয়ে আগে ড্রেসটা চেঞ্জ করি। সকালে টিফিন করেছিলাম একসাথেই, সবাই একবারে নিয়ে নিয়েছিলাম। আজকালের জন্য কিছু রাখবো না বলে, আবার বেলায় বানাও এই করো সেই করো, সব জন্যই একবারে নিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার নিয়ে নিই টিফিন। কেননা আমার ছেলেদেরকে আনতে যাবো, কতগুলো কাজ আছে, সাথে যাবো। সেই আর কি টিফিন নিয়ে নিই, খেয়ে নিয়ে এখন সকালবেলা তাড়াহুড়ো ঠেলে চাউমিন করে দিয়ে যায় না, কি স্বাদ হয়েছে না হয়েছে এখন মুখে দিয়ে দেবো, কিন্তু খেতে তো হবে, স্বাদ হোক আর না হোক। যেমন সকালবেলা দেয়, ওই কম সময়ের মধ্যে এতগুলি কাজ করানো ভীষণ টাফ। তার মধ্যে ছেলেদের স্কুলে পাঠানো, ওদের রেডি করা, এখান থেকে 20 মিনিট হেঁটে যাওয়া, এই আর কি। জানি না কতটা কি স্বাদ হয়েছে, সময় থাকলে একটু ভালো মতন করা যায়। তো এই জানি না কতটা স্বাদ হয়েছে, মুখে দিয়ে দেখি আমি। তো খারাপ হয়নি। এখন বেরোচ্ছি, এখন বাজে কি 11:25। ছেলেদেরকে আর নেবো না, ছেলেদেরকে আগে রেখে মানে স্কুলেই থাকবে। আগে আমি কাজটা সেরে রাখবো, ব্যাংকে টাকাটা ফেলে তারপর ওদেরকে নিয়ে আসবো। একটু 10-15 মিনিট লেট হবে, ওরা সঙ্গে গেলে একটা হচ্ছে বিরক্তও করবে, তারপরে হচ্ছে আমার আর এক জ্বালা। তো ওই জন্য ওদেরকে রেখেই তারপরে যাবো। নেমে তো গেছি এখান থেকে, এবার এখান থেকে আমাকে যেতে হবে 15 মিনিট রাস্তা। 15 মিনিট রাস্তা গিয়ে তারপরে ব্যাংকে পৌঁছাবো। চলো হাঁটতে থাকি, তারপরে আবার ছেলেদেরকে নিয়ে বাড়ি ফেরা।
বাসে থেকে নেমে পড়েছি, নেমে অনেকদিন ধরে এই মাসে না গঙ্গা জল নিয়ে আসা হয়নি, অনেকদিন ধরে হচ্ছে। যেখান দিয়ে নিই গঙ্গা জল সেখানে দোকানগুলি বিকেলে ছাড়া খোলে না। আর এইখানে দেখলাম এক দাদার দোকানে গঙ্গা জল বিক্রি হচ্ছে, ফল টল নিয়ে বসেছে গঙ্গা জল। তো এখান দিয়ে বাড়ির জন্য একটু গঙ্গা জল একটা বোতল নিয়ে নিলাম। যাক আমার সব বিকালের কাজটা সকালেই হয়ে গেল, নয়তো আবার গঙ্গা জলের জন্য বিকালে সেই খোঁজ করতে বেরাতেই হতো আমাকে। যাই গঙ্গা জলটা পেয়ে গেছি, বা চলো বাড়ির দিকে যাই। এবার বৃষ্টি নেমে গেল, আর কি বলা যাবে, কিছু বলার নেই। বাড়ি চলে এসেছি, চেঞ্জ ফেঞ্জ করিয়ে তারপরে যেটুকু রান্না বাড়ি আছে সারবো, সঙ্গে থাকো তারপরে। ঠান্ডা ঠান্ডা জল, লেবু পানি খুব ভালো। আচ্ছা আমি একটু খেয়ে নিই। ওদের থেকে এসে আমি লেবু পানি যে কত ভালো লাগে মানে বলে বোঝাবার কথা। আমি হলে একটু দই ফই দিয়ে দিতাম, আমি যা বলেছি তাই করে গেছে। আমি হলে একটু দই টই আরও ভালো করে একটু মাস্কা টাস্কা লাগিয়ে বানাতে আরও ভালো টেস্ট হতো। যে লেবু পানি গলায় হলো। বড়া খেতে এসেছি। তো এই আজকে না পাটশাকের বড়া ভেজেছিলাম। আমার দুই ছেলের মধ্যে ছোটো ছোটো এত ভালোবাসে মানে বড়া টড়া ভাজা পোড়া খেতে। দেখো না ভাজতে মা একটা নিই বলে দুটো বড়া নিয়ে চলে এসে, বড়াগুলি এতটা গরম তবুও দেখো কীভাবে খাচ্ছে, মানে কি বলবো, টু মাছ যত রকম বড়া ভাজা বলো খেতে এত ভালোবাসে। বড়টা এতটা না কিন্তু ছোটোটা এত ভালোবাসে, বাবার মতন হয়েছে। ওই বড়া ভাজা নিয়ে বেরিয়ে এসে দাদাকে আবার সাজছে, এই হচ্ছে। আর বলো না তারও না। তো স্কুল থেকে নিয়ে এসে বড়া ভাজা খেয়েছি। বড়া ভাজা খেয়েতে এখন দেখো বললামই তো 2টার সময় বৃষ্টি নেমে গেছে, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। আর দুই ছেলের আজকে কাণ্ড কারখানা দেখো। এইভাবে তো কোনোদিন ওদেরকে আমি ছাড়িও না, যেহেতু আমার দুটো টুইন্স। তো একটা শরীর খারাপ হলে আর একটা অটোমেটিকলি হয়ে যায়, এটা কোনো সাইন্টিফিকলি কারণ যদি বলো তো একটা একসাথে থাকতে লেগে যেত, যাই সেই হচ্ছে ব্যাপার। কোনোদিন এইভাবে তো আমি বৃষ্টিতে ভিজতে দিইনি। আজকে দেখো দুটো ছেলে মিলে, আমি একটু রান্নায় ব্যস্ত ছিলাম, বড়াটা ভাজছিলাম, তখনই গিয়ে কোন ফাঁকে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে মজা করছে। তো এই মানে ছোট থেকে বড় করা, আজকে ওদের বয়স প্রায় 9.5 বছর। 9.5 বছর এই প্রথমবার এইভাবে ওরা বৃষ্টিতে ভিজলো। আমি এত আগলে রাখি, যদি কিছু শরীর খারাপ হয় এই হয়, এই করে ওদের করে দুটো ছেলেকে আগলে করে রাখি আমি। তো আজকে এইভাবে বৃষ্টিতে ভিজেছে, আর বলো কোনো যত বারণ করে রেখেছে। আজকে দেখলাম আমি একটু বড়া ভাজায় ব্যস্ত ছিলাম, ওরা ওদিকে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। যাই হোক ওদের দেখে নিজেরও ভালো লাগছিলো, কারণ এইভাবে তো আমি ছাড়ি না। বৃষ্টিতে মানে প্রথম ভিজে লাফালাফি করছে, দেখো আনন্দ করছে, মজা করছে। যাই হোক আমি 5 মিনিট একটু ভিজতে দিয়েছিলাম, যাক ভিজে যখন ফেলেইছে আর কী করবো। আমি 5 মিনিট ভিজে তারপরে স্নান করিয়ে দিই। যেহেতু স্নান করেনি তা আমি আজকে একটু ছাড় দিয়েছিলাম। মানে আমার লাইফে প্রথম দেখো ওরা এইভাবে বৃষ্টিতে ভিজছে আর এই মজা করছে। তোমরাও দেখতে থাকো।
এই যে অবস্থা, কি অবস্থা। ভগবান, চল ছেলেকে স্নান করে নি, স্নান করে নিলে স্নান করে নি। কি করছি এই মোটামুটি ছেলেদের স্নান টান হয়ে গেছে, হয়ে রান্নাবাড়ি যেটুকু আনকমপ্লিট ছিল সেটুকু হয়ে গেছে। দেখিয়ে দিই, এখানে পনির আলু কাবলি চানা দিয়ে একটা তরকারি করেছি, কাবলি চানা পনির আলু তরকারি। আর এদিকে করেছে তেল ছিল রে, তুমি তো বললে। চিচিঙ্গা ভাজা করেছি, উচ্ছে চিচিঙ্গা ভাজা, যেহেতু আমি খাই না একটু উচ্ছে ভেজেছি আমার জন্যে। আর দই আছে, আর যেহেতু ওর বাবা আবার পনির বা এইসব খায় না, পনির বলো কাবলি চানা বলে এগুলো খুব একটা পছন্দ করে না, তো ওর বাবার জন্য একটা ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, এটা জাস্ট ফ্রাই করে দেবো। এই হচ্ছে আজকের মেনু, শুধু ডিমটা করলেই আমার রান্নাবাড়ি শেষ। তারপরে ছেলেদেরকে খেতে বসাবো। বিকালের জন্যে একটুখানি আলুর পরোটা করবো বলে পুরটা রেডি করে রাখছি। এই হচ্ছে এখানে একটু ভাজা মশলা দিয়ে দেবো, সব রকম মিশিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এরপরে দেবো গিয়ে হচ্ছে যতটা পরিমাণ নুন, সেই পরিমাণ নুন দেব। এবার দেবো গিয়ে হচ্ছে একটু সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটুখানি আমার চিনি গুঁড়ো থাকে বাড়িতে, তো একটুখানি চিনি গুঁড়ো দিয়ে দেবো। না আর এরপর দেবো গিয়ে হচ্ছে গরম মশলা। এরপর দেবো গিয়ে হচ্ছে এর মধ্যে গরম মশলা। আর সবার শেষে লাস্টে দেবো গিয়ে হচ্ছে একটু পাতিলেবুর রস দেবো, একটু ট্যাঙ্গি ভাব হওয়ার জন্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটাই তেলের মধ্যে ভালো করে সাঁতলে নিয়ে নেব। আলুর পরিমাণ কম, এখানে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে আলুটাকে ভালো করে সাঁতলে নেব, তাহলে আমার হয়ে গেল আলুর পুর। যেহেতু আলুর পরোটা করব, আলুর পুর রেডি হয়ে গেল। এবার এটার মধ্যে এটাকে ভালো করে সাঁতলে নিয়ে আলুটা দিয়ে ভালো করে সাঁতলে নেব, তাহলেই হয়ে যাবে আলুর পুর আমার। ঘড়িতে বাজে 2:30 বাজে, আমার প্রায় অলমোস্ট রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। তো এবার ছেলেদেরকে খাইয়ে দিই, একে একে কাজকর্ম তো থাকতেই থাকবে, তো ছেলেদেরকে আগে খাইয়ে দিয়ে তারপরে আবার যা কাজকর্ম আছে নিয়ে ফিরছি, ততক্ষণ সঙ্গে থাকো। এইখানে এখন গরম গরম আলুর পরোটা কী দিয়ে খাওয়া হচ্ছে, শসা দিয়ে খাওয়া হচ্ছে আলুর পরোটা, গরম গরম আলুর পরোটা শসা দিয়ে খাওয়া হচ্ছে। এরপরে তরকারি দিয়ে রুটি খাওয়া হবে, আর আমি আলুর পরোটা চা দিয়ে এখন খাবো। এটা সবাই শসা দিয়ে, 2 ছেলে খাবার শসা দিয়ে খাচ্ছে, না সস নিয়েছে কিছু নিয়েছে, তারপরে এদের রুটি খাওয়ানো হবে তরকারি দিয়ে।